জয় গুরু। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি লাইক করে আপনারা শেয়ার করবেন যাতে এই তথ্যগুলি সবাই জানতে পারেন। আনন্দবাজার খাওয়া ও তা বাড়ি নিয়ে যাওয়া প্রসঙ্গে পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন জেনে নেব। এই বিষয়ের উপরেই আজকের এই আলোচনা, পরম দয়ালের অমৃতময় কথাগুলি জেনে নেব। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, আনন্দবাজার বসে খেতে বলেছেন। ওই খাবার শ্রী শ্রী ঠাকুর আনন্দবাজার প্রসাদ বসে খেতে বলেছেন। ওই খাবার পাত্র বাটি ভরে পরে খাবো বা বাড়ি নিয়ে যাব এটা নিষেধ করেছেন। আবার আমি ওর পরিচিত আপনজন আনন্দবাজার খাবার সময় ও আমাকে এক পিস ছানা রসগোল্লা বেশি দিল, সেটাও নিতে নিষেধ করেছেন শ্রী শ্রী ঠাকুর। কারণ এতে ঠাকুরের ধন খাওয়ার লোভ ধীরে ধীরে বেড়ে গিয়ে অভ্যাসে পরিণত হতে পারে। ঠাকুর মন্দির আয়ের পথ বা ঠাকুর ভাঙিয়ে খাবার ঝুঁক স্থায়ী হয়ে যেতে পারে। তবে আনন্দবাজার শেষে যদি দেখা যায় অনেক প্রসাদ অতিরিক্ত আছে, নষ্ট হতে পারে, তখন ভিন্ন কথা। প্রসাদ নষ্ট না করে নেওয়া, অন্যকে দেওয়া তো ভালোই। দেওঘর ঠাকুর বাড়িতেও ঋত্বিক কর্মী সবার নামমাত্র অর্ঘ্য থাকা খাওয়ার জন্য দিতে হয়, নিয়ম আছে। দেওয়ার অভ্যাসটা যাতে বজায় থাকে। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, ক্ষুধা লাগলে বসে খেয়েও নিয়ে যেও না অন্যখানে। এ অভ্যাসে শোষণ বেড়ে দাগাই দেবে দাতার প্রাণে। আনন্দ বাজারে খাস যদি তুই, ন্যায্যের বেশি খাবি না। বেশি যদি দেও কেউ তোরে, কিছুতেই তা নিবি না। ঈশ্বরের কাছে নিও না কিছু, দিও তারে যত পারো। নেওয়াই বাড়ে স্বার্থ বুদ্ধি, দেওয়াই প্রীতি হয় গাঢ়। গুরুর দয়ায় নয় বিনীত, দাবির তোড়ে গুরুর খায়। গুরুর স্বার্থে অন্ধ বধির, শকুন জুনি তারাই পায়। শ্রী শ্রী ঠাকুর কত সুন্দর করে বুঝিয়ে দিলেন। আমাদের অনেকেরই প্রায়শই আনন্দবাজার প্রসাদ আনার প্রবণতা থাকে। নিজে খেয়ে তারপর বাড়ির সদস্যদের জন্য বয়ে বাটি ভর্তি করে নিয়ে যেতে ভালোবাসি, কিন্তু শ্রী শ্রী ঠাকুর এটা নিষেধ করেছেন। এভাবে আমাদের চরিত্রে মাগনা খাবার প্রবণতা বাড়ে খুব বেশি। আনন্দবাজার বাড়ি নিয়ে যাবার জন্য ঝগড়া পর্যন্ত করতে দেখা যায়। না দিলে অনেকেই রাগ করে থাকেন, কিন্তু কেন নেব না, শ্রী শ্রী ঠাকুর কেন নেব না তার কারণটা বলে দিয়েছেন। ইষ্টের ধন খেলে বা আত্মসাৎ করলে শ্রী শ্রী ঠাকুর বাণীতে বলেছেন, দারিদ্রতা, অকাল মরণ, কঠিন রোগ শকুন যোনিতে জন্ম হয়, অর্থাৎ নিম্ন যোনিতে জন্ম হয়। ঠাকুরকে দিতে হয়, নিতে হয় না। নেওয়ায় প্রবণতা যত বাড়বে তত আমার চরিত্রের মধ্যে নেওয়ার ধান্দা ফুটে উঠবে। তাই ঠাকুরের যা কিছু তা কখনো নিজের লোভের জন্য ব্যবহার করা ঠিক নয়। সে শুধু আনন্দবাজার প্রসাদ নয়, সব কিছু যা ঠাকুরের তা ঠাকুরেরই, তাতে আমার কোনো কিছুই নাই। আমি কোনোভাবেই তা নিজের কাজে লাগাতে পারি না। মন্দিরে ফুল গাছ থেকে শুরু করে সব কিছুই তাঁর, তাই সেইভাবেই আমাদের নিজেদেরকে তৈরি করা লাগে, তবেই তিনি প্রীত হন। তিনি অন্তর্যামী, এই ভাবটাই আমাকে অনেক খারাপ থেকে রক্ষা পাইয়ে দেয়। জয় গুরু।